গাজায় যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি বিবাদমান পক্ষগুলো। দুই পক্ষই নিজেদের দাবিতে অনড়, যে কারণে প্রাণহানি বাড়ছে বেসামরিক নাগরিকদের। রাফা হামলাকে কেন্দ্র করে হামাস আর আলোচনার টেবিলেই বসতে নারাজ। অন্যদিকে যুদ্ধ বন্ধে নতুন ৩ দফার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। সেই প্রস্তাব সব পক্ষকে মেনে নিতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। গাজায় যুদ্ধবন্ধে কয়েক দফায় বহুপক্ষীয় আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মহল থেকেও বারবার ইসরায়েলকে চাপ দেওয়া হয়েছে যুদ্ধবন্ধে, কিন্তু বাস্তবতা হলো ৮ মাসের যুদ্ধে লাগাম টানা যায়নি। যুদ্ধের ভয়াবহতা প্রতিদিনই বাড়ছে। গাজার শেষ নিরাপদ জায়গাটিও এখন আর নিরাপদ নেই। সবশেষ মিশর সীমান্তবর্তী নিরাপদ ঘোষিত এলাকা রাফায় বর্বর বোমা হামলার পর যুদ্ধবন্ধ ছাড়া আর কোনো আলোচনায় বসতে রাজি নয় তারা। এরপর অপেক্ষা ছিল ইসরায়েলের প্রতিক্রিয়ার। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। প্রস্তাবটি ৩টি পর্যায়ে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এ সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে। গাজায় প্রতিদিন মানবিক সহায়তাকারী ৬০০ ট্রাক ঢুকতে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক আবাসনের ব্যবস্থাও করবে প্রস্তাবটির দ্বিতীয় পর্যায়ে। ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয়, তাহলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন। সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাটিকেও সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতিটিকে পরবর্তীতে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে। তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে এতে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি, স্কুল ও হাসপাতালগুলো পুনর্নির্মাণ করা হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।